গাইস এই দেখো খালে হাঁচা করে কতগুলো ছাঁটি বাগদা ধরে নিল। গাইস আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে বেরাজ করে নিচ্ছি। আর আজকে ঘেরিতে আটল ছাড়তে যাওয়া হয়নি, কারণ কালকে তোমাদেরকে বলে দিয়েছিলাম মরানি পড়ে গিয়েছে, তাই আটল বসাবো না। তারপর মুখ ধাক কমপ্লিট করে চাল কুটতে চলে আসলাম। গাইস এই জায়গাটায় মনটা পুরো খারাপ হয়ে গেল। এই যে সকাল সকাল চাল কুটতে এত কষ্ট হয় সেটা তোমাদেরকে আর কি বলবো। আমি মাকে বলি চাল কুটবো না, মা তখন বললো চাল না কুটলে খাবি কি। যাই হোক 2 ঘন্টা কষ্ট মষ্ট করে ঢেকি কুটে চালটা পুরো কুটে কমপ্লিট করে দিলাম। এখন বালতিটা নিয়ে চলে আসলাম আমার কাকুর পুকুরে আটল তুলতে। একটাও খাওয়ার মাছ পড়েছে নাকি তাই দেখতে। স্বপন ওদের পুকুরে মাছ ধরছিল, তাই ওকে বললাম তুই ভিজে আছিস, আটলটা তুলে দেখ খাওয়ার মাছ পড়েছে নাকি। তারপর আটলটা তুলতেই দেখছি ছোট ছোট রূপচাঁদা মাছ পড়েছে, একটা বড় মাছ পড়েনি। তাই ওকে বললাম আরেকটা আটল আছে ওটাও তুলে দেখবি চো। তারপর আটলটা তুলতেই দেখছি 3টে বড় বড় সাইজের ভেনামি চিংড়ি পড়েছে। গাইস চিংড়িগুলোর সাইজ দেখো কত বড় বড়, একটা একটা সাইজ পুরো বাগদা মাছের সমান। আর এই মাছগুলো রান্না করে খেতে এতটা লাগে তোমাদেরকে আর কি বলবো। তারপর মাছগুলোকে বাড়িতে রেখে দিয়ে এখন চলে আসলাম গাছের ডাং কাটতে। ডাংগুলো কি করবো সেটা তোমাদেরকে পরে বলছি, আগে এইটাকে দেখো কে আসছে। এইটা হলো ইন্দ্র, আমার ক্যামেরাম্যান। কালকে রাত্রে আমাদের বাড়িতে এসে আর এর কথা বলবো আমার একদমই খেয়াল ছিল না। এবার তোমাদেরকে বলি ডাংগুলো কি করবো। ডাংগুলো কেটে ঘেরিতে নিয়ে যাবো। ওই তো ঘেরির বাঁধে যেখানে যেখানে খুব কঠিন মাটি দেওয়া সেসব জায়গায় মশারি দিয়ে দেবো, যাতে বৃষ্টির সময় ভিজে ভিজে না যেন মাটি দিতে হয়। তারপর ডাঙ্গুনুকে কেটে বোঝা করে এই যে ঘেরিতে নিয়ে যাচ্ছি। এখন ডাঙ্গুনুকে যেখানে পুঁতে দিচ্ছি এই জায়গাটায় মশারি দিতে হবে। গাইস তোমাদেরকে এবার বলে এই জায়গাটায় কঠিন কেন। এই জায়গাটা 3 ফুট দূরে কোনো মাটি নেই। এইখানে হচ্ছে আমাদের ঘেরির ওয়াল করা আছে, কমসে কম 50 থেকে 60 ফুট গর্ত করা আছে। এখানে ঘেরির আলার দিকে অতটা মাছ নেই, সব মাছ আছে এই ওয়ালে, কিন্তু বাগদা তেলাপিয়া মাছ নেই, কারণ এর মধ্যে বড় বড় ভেটকি আছে তার জন্য। যাই হোক তোমাদেরকে আমি বলে বোঝাতে পেরেছি। আর এদিকে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। কিন্তু স্বপন আর ইন্দ্র আমার সঙ্গে আসলে কাজ করতে, ওরা দুটো কোথায় গেল। ও বাবা দেখছি তো এরা দুজন খালে হাঁচা করে মাছ ধরছে। তারপর ওদেরকে বললাম ডেঙায় উঠতে দেখি কতটা মাছ ধরেছিস। তারপর ওরা ডেঙায় উঠে এক একজন কোচড় থেকে মাছ বার করছে, ছাঁটি মাছ, বাগদা মাছ, তেলাপিয়া মাছ। গাইস তোমাদেরকে বলি এতগুলো মাছ কোথা থেকে আসে। ওই তো যাদের ঘেরিতে ঘগ হয় না মারলে একটা একটা করে মাছ বেরোতে থাকে। গাইস এই ছাঁটিটার দেখো 1 প্লেট ডিম। যাই হোক এরা কাজ করার নাম করেছে, মাছ ধরে লাভ করে নিল। তারপর ঘেরিতে যা যা কাজ করার জিনিসপত্র নিয়ে গেছিলাম সবকিছু নিয়ে বাড়িতে চলে আসলাম। দেন তারপর বাড়িতে এসে চান করে রেডি হয়ে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকে বড় মাছ রান্না হয়নি, শুধু চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি আর ভেন্ডি ভাজি আর ডাল। তো আজকেকার ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।